মানে আমি বুঝতেছি না। আমি নিজেই বুঝতেছি না আমি কি লেগে লুকোচুরি করতেছি, তোরে কি করবো। আমি বিদেশ থেকে আসার সময় ফিরতি টিকিট স্যার আমার কাছে 1 টাকাও ছিল না। আমি আসার আগে সব টাকা সব পয়সা আমার বউর অ্যাকাউন্টে পাঠাইতাম। এখানে আমি কোনো সমস্যা দেখতেছি না। তোর বউ তোর আছে, তোর বউর অ্যাকাউন্টে টাকা আছে, সমস্যা কই? আমার বউ আমারই আছে, কিন্তু আমি যে টাকা ইনকাম করছি সেটা আমার কাছে নাই। আমি সব টাকা পাঠাইছি আমার বউর অ্যাকাউন্টে। আর আমার বউরে চালাই হচ্ছে আমার শাশুড়ি। আমি কি কম দুঃখে? যেদিন দেশে এসেছি কম দুঃখে আমার বাপ্পারে রাস্তায় অপমান করে দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি গেছি। শাশুড়ি লয়ে গেছি, কি লয়ে গেছি জানোস? আমার এই টাকাগুলো উত্তর করে লেগে গেছিলাম। আমি জানি আমি যদি আজকে আমার বউর কথা না শুনি, আমার শাশুড়ির কথা না শুনি, আমার এই রক্তের ইনকামের টাকা আমি 1 টাকাও ফেরত পাবো না। তাহলে তো বিশাল সমস্যা। তুই এখন কি করবি? আমি জানি না আমি কি করব। আমার মাথা কাজ করতেছে না। প্রবাসীরা মানুষ টাকার মেশিন মনে করে। আমরা কেমনে টাকা ইনকাম করি কেউ কোনো খোঁজ খবর রাখে না, কেউ জানে না। আমরা টাকার মেশিন। শালার হুন্ডা লাগবো, বউ দোকান কিনবো, জমিন কিনবো, টাকা দাও টাকা দাও, টাকা পাঠাইছি খালি। আমি প্রবাসী, আমার বাপ মার নামে অ্যাকাউন্ট করি না, আমার নামে অ্যাকাউন্ট করি না, আমার বোন নামে অ্যাকাউন্ট করছি। কত বড় খারাপ আমি। বউরে বিশ্বাস করছি, সেই বউ এখন আমার শাশুড়ির কথা উঠে আর বসে। আমি জানি না আমার টাকাগুলো আমি ফেরত পাবো কিনা। একজন প্রবাসী দেশে আসার আগে 1 বছর ধরে প্ল্যান করে আগামী ঈদে দেশে যাবো, টিকিট কিনুম, প্লেনের টিকিট কিনার লেগে ফ্লাইট কিনে তোমার টাইম করে জমায় টাকা, যে এই টাকা দিয়ে আমি টিকিট করে দেশে যাবো, বাবার লোক ঈদ করুক, বোর লোক ঈদ করুক, আত্মীয় স্বজন লোক ঈদ করুক। আবার ফিরার সময় চিন্তা করে এই টাকা দেয়া তুলুক, রাত দিন 24 ঘন্টা খাইটা এই টাকা তোলা লাগবে আমার। একজন প্রবাসীর দুঃখ, একজন প্রবাসীর কথা তোরা কেউ জানোস না রে ভাই, তোরা কেউ বুঝোস না। একজন প্রবাসী তো করে গিফট করে, একটা সাবান দিলে কো সাবান আনছো, একটা শ্যাম্পু দিলে কো শ্যাম্পু আনছো। কয়জনের লেগে ফোন আনুক ভাই ক? একটা ফোনের দাম কত তুই ক? কয়জনের লেগে ফোন কিনবো একটা প্রবাসী? ইচ্ছা করে না সবাই রে ফোন দিতে? শুনলে তো একটা গিফট দেই তো নাকি তো করে সবাই প্রবাসীর দিকে চাইয়া থাকোস, দামি দামি ফোন আনবো প্রবাসী। তোর কথা যদি না শুনতাম, না বুঝতাম, তাহলে আমরা তোরে ভুল বুঝতাম বন্ধু। তুই আমারে মাফ করে দিস। তোরা প্রবাসীরা এত কষ্ট করছ, এত কষ্ট করে টাকা পয়সা কামাস, তোরা যদি নিজের মুখ দিয়ে যদি না কস, তাইলে আমরা দেশে থেকে কিছুই বুঝুম না। তোরা এত কষ্ট কেমনে চাপায় রাখোস? এই কষ্টের কথা যদি শেয়ার না করস, বুকে চাপ খেয়ে মরে যাবি তোরা। আমার সারা জীবনের কামাই আমার বউর অ্যাকাউন্টে। আমি জানি না এই টাকা আমি কেমন উদ্ধার করবো। আমি বাপ্পার লোক খারাপ ব্যবহার করছি, আমার বাপ্পা আমার মাফ করবো কিনা আমি জানি না, কিন্তু আমি কি করবো আমি বুঝতেছি না এখন। এদিকে কাকা কাকির যে অবস্থা, এমনি হার্টের সমস্যা, কখন কি হয়ে যায় আল্লাহই জানে। রোমা, রোমা, কিসে সারা মতো চিল্লি করছো কেন? আমার টাকাগুলো দেবো। বিদেশ থেকে আইছো তুমি, আমার হাতে দিয়ে যাবে। বিদেশ থেকে আইছি আমি, কিন্তু আমার টাকা পয়সা তো সব তোমার অ্যাকাউন্টে নাকি? হ্যাঁ, ব্যাংকে থেকে টাকা তুলছো না? টাকাগুলো দাও। ব্যাংকে কোনো টিয়া নেই। ব্যাংকে কোনো টাকা নাই মানে তাহলে আমার টাকা গেছে কই? আমার এতগুলো টাকা তোমার অ্যাকাউন্টে টাকা গেছে কই? আমি জানি না। জানি না মানে কি? কি করছো তুমি টাকা? এই, এই, তোমার গলার আওয়াজ আজকাল খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, উচ্চ স্বরে স্বরে চিল্লাও। তোমার সমস্যাটা কি? তোমার যদি আমার বাড়িতে থাকতে ভালো না লাগে এই মুহূর্তে বাইরে হয়ে যাও। তোমার এই অত্যাচার এখন আর ভালো লাগে না। আমি আমি চলে যাবো এখন। হ্যাঁ, চলে যাবা। তোমার যদি এই বাড়িতে থাকতে কষ্ট হয় আঙ্গুল লাগে তুমি যাও গা। ও আমি চলে যাবো, আমি আর থাকুম না এক মুহূর্ত এখানে। আমার টাকা পয়সার হিসাব আমারে পাই টু পাই বুঝাই দিবা, আমি এ বাড়ি থেকে চলে যাবো, আর থাকুম না। তোমার কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আমার অ্যাকাউন্টে আমার ব্যাংকে তোমার কোনো টাকা পয়সা নেই, আমি কোনো হিসাব জানি না, তুমি যাও গা তো। বাহ, হিসাব জানি না? আমি আমার টাকা পয়সার হিসাব না নিয়ে তো এই বাড়ি থেকে এক পাও বাড়বো না, কিন্তু আমার টাকা আমার সব বুঝাই দিতে হইব। কেমনে যাইতে হয় এটা আমার খুব ভালো করে জানাস। বেশি বাড়াবাড়ি করলে নারী নির্যাতন আর যৌতুকের মামলা দিয়া একেবারে আসল শ্বশুর বাড়িতে পাঠাই দিই। আমারে তো ছিল না, আমি দারোগার মাইয়া, ওই ছোটবেলা থেকে পুলিশের ডাল খেয়ে বড় হয়েছি। বাহ মা বাহ, এই হইলো আপনাকে আসল রূপ। হ্যাঁ, একজন প্রবাসী রে তার বাপ মার থেকে চিনায় নিয়ে আইছিলেন আপনাকে বাড়িতে, এখন তার প্রয়োজন শেষ, তার থেকে চুইচা সব খাই ফেলাইছেন। এখন মামলার ভয় দেখান না, মামলার ডর দেখান। তার টাকা পয়সা দিয়ে বিলাসিতা করছিলেন এতদিন। একদম উল্টোপাল্টা কথা বলবা না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। বাহ বাহ বাহ, এটা ভদ্রলোকের চেহারা, এই হইলো ভদ্রলোকের চেহারা। তুমি কি জয় বেরোন থেকে না পুলিশ ডাকবো? ডাক পুলিশ? গুগু দেখছো, গুগুর ভাত দেখো নাই। কি মনে করছো প্রবাসী রে? একজন প্রবাসী কি এক একটা টাকা, তার এক একটা পয়সা প্রবাসী রক্তের ফোঁটা, অত সহজে খাইতে দিব না, অত সহজে ছাইড়ে দিব না আমি। আর একটা কথা বলবো না আপা,
তুমি দুলাভাইয়ের উপর অনেক অন্যায় করছো। আমার রক্ত পানি করা সব টাকা পাই পাই তুলে দিছি আপনার এই মায়ের হাত। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আপনি বলে আমার বাপ মারে ছাড়তে আমি বাধ্য হয়েছি। একজন প্রবাসীর ইচ্ছার মৃত্যু হয়েছে শুধুমাত্র আপনি বলে, কারণ আমার টাকা পয়সা সব আমি এখানে দিয়ে দিছি। আমি অসহায় হয়ে গেছি, আমার কিচ্ছু করার ছিল না। আমার টাকা পয়সা সব আপনারা রাখছেন তো? আমার টাকা পয়সা সব আপনার মায়ের নামে দিছি তো? মায়ের অ্যাকাউন্টে আছে তো? থাক, সব তোর, সব টাকা পয়সা তোর। আমি 1 টাকা নিব না, কিন্তু তোর মতো মায়ের লোক আমি সংসার করব না। এই প্রবাসী পয়সা থাকলে প্রবাস যায় আবার টাকা পয়সা ইনকাম করতে পারবো। আল্লাহর রহমতে সুস্থ থাকলে সব হইব তার, কিন্তু তোর মতো বড় আমি রাখুন না। তোর আমি তালাকি দিব না, তালাক দিবি কেন? তালাক দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবো? আব্বা আম্মা আপনার এখানে? সালাম আমাকে সব খুলে কইছে। সালাম। হ, আমি সবকিছু কুইল্লা কইয়া দিছি, কারণ তোর কষ্ট আমার সহ্য হয় নাই। হ্যাঁ বাপ, স্বামী স্ত্রী তালাকে মানুষ কাইপে ওঠে। স্বামী না থাকলে টাকা দিয়ে কি করবে বৌমা? কি রে মা, বিয়ের আগে না আমারে কইছিলি হাতে বইদের কত কানছিলি, রাকিবরে না পেলে তুই বাঁচবি না। কি রে, কই গেল তোর ভালোবাসা? তুই আজ আমার পোলার বাড়ি থেকে বাই করে দিছ। থাক মা, ওরে থাকতে দাও ওর বাড়িতে, ও থাকুক, আমরা জায়গা। আমার মাফ করে দে আব্বা, আমি তুমগুলো খারাপ ব্যবহার করছি। চলো আমরা বাড়ি যাই। আসো আব্বা। দাঁড়াও, আমাদের না নিয়া তোমরা কই যেতেছো? হ্যাঁ রে মা, কি করতেছিস তুই? তুমি চুপ করো মা, আপার সংসারে আর গ্রিঙ্গি লাগাইও না। বাহ, ধন্যবাদ শালা বাবু। তুমি যাবে তোমার বাড়িতে? হ্যাঁ, আসো। ঈদের দাওয়াত রইলো, আমগো বাড়িতে আইসেন। মজা করে কামো কাকা। ও আমি আই। ah